হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে আসছি বা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো কোকাটেল পাখির বাচ্চা হওয়ার পরে কিভাবে যত্ন করবেন এবং কোন ধরনের খাবার দিবেন, কি খাবার দিলে আপনার কোকাটেল পাখির বাচ্চা সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং দ্রুত বড় হবে, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। অনেকেই জানেন না কিভাবে কোকাটেল পাখির বাচ্চার যত্ন করতে হয় বা কোকাটেল পাখির বাচ্চা হওয়ার পরে কিভাবে যত্ন করলে আপনার একটা বাচ্চাও মারা যাবে না। তাহলে চলুন আজকে আমরা আলোচনায় চলে যাই। যখন আমাদের কোকাটেল পাখি ডিম পাড়ে, ডিম পাড়ার থেকে শুরু করে 21 দিন বা কারোর আছে 23 দিন পরেই বাচ্চা ফোটে। কারণ এই যে লং টাইম সময়, এই সময়টা তো অপেক্ষার শেষ হয়ই না। তো অপেক্ষা করতে করতে অস্থির হয়ে যায় যে কখন আমাদের কোকাটেল পাখির বাচ্চা ফুটবে। তো আমি অন্য একটা ভিডিওয়ে দেখাই দিছি যে কিভাবে আপনারা কোকাটেল পাখির ডিম চেক করবেন। এভাবেই কোকাটেল পাখির ডিম চেক করে ডিমগুলো ফেলে দিবেন। কোকাটেল পাখির বাচ্চা যখন থেকে ফুটবে, ফোটার একদিন পর থেকে আপনাদের সফট ফুড দিতে হবে। সফট ফুড কিন্তু অনেক একটা ভালো খাবার। সফট ফুড যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার পাখির বাচ্চা মারা যেতে পারে। অনেকেই আছে পাখি পালন করেন কিন্তু পাখির বাচ্চা বাঁচাতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে পাখির বাচ্চা আপনারা বাঁচাতে পারবেন এবং কোকাটেল পাখির বাচ্চা কিভাবে দ্রুত বড় করবেন, সব কিছু আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কোকাটেল পাখির বাচ্চা যখন ফুটবে তার একদিন পর থেকে আপনাদের কিন্তু সফট ফুড দিতে হবে। কিভাবে সফট ফুড বানাবেন বা কি দিয়ে বানাতে হয় আমি কালকে একটা ভিডিওতে আপনাদের বলে দেব যে কিভাবে আপনারা সফট ফুড বানাবেন এবং সফট ফুড বানাতে কি লাগে সব কিছু আমি ভিডিওতে আপনাদের বলে দিব। তো বাচ্চা ফোটার একদিন পর থেকে আপনারা অল্প অল্প করে সফট ফুড দিবেন। আর সফট ফুড দেওয়ার ফলে হবে কি, বাচ্চা যখন ফোটে তারপরে কিন্তু সিড মিক্স খেতে চায় না। সিড মিক্স না খেয়ে নরম খাবার খোঁজে, যেমন সিদ্ধ ডিম, গাজর কুচি, ছিম কুচি, বিভিন্ন ধরনের সবজি কুচি করে বিভিন্ন রকমের ডাল দিয়ে আপনারা সফট ফুড বানায় পাখির খাঁচায় রাখতে পারেন। তবে এই গরমের সময় 4 ঘন্টা বা 6 ঘন্টার বেশি সফট ফুড খাঁচায় রাখা যাবে না। তাহলে আপনার পাখির ওই সফট ফুডগুলো নষ্ট হয়ে গেলে পাখির বাচ্চা যখন খাবে তখন নরম পায়খানা হবে, আর নরম পায়খানা হলেই কিন্তু বাচ্চা মারা যাবে। এই জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোকাটেল পাখি বাচ্চা হওয়ার পরে প্রতিদিন সকালেই মাস্ট আপনাদের পাখির বাচ্চাকে সফট ফুড দিতে হবে। সফট ফুড দেওয়ার ফলে হবে কি, আপনার পাখির বাচ্চা হজম শক্তি বিশেষ করে কম থাকে বাচ্চাদের। তো বাচ্চারা যখন হজম শক্তি কম হয় তখন সিড মিক্সগুলোর যে দানা, সেই দানাগুলো অনেক শক্ত থাকে, এগুলো কিন্তু হজম করতে পারে না। আর হজম করতে না পারার কারণে ওদের বিভিন্ন রকম সমস্যা হয়ে কিন্তু মারা যায়। তাই আপনারা সফট ফুড অবশ্যই দিবেন। সফট ফুড হচ্ছে একটা নরম খাবার। সফট ফুড দিলে আপনার পাখির বাচ্চা দ্রুত খাবে এবং ওর মা বাবাও দ্রুত খেয়ে বাচ্চাদের খাওয়াতে পারবে, আর বাচ্চাদের গ্রোথটা ভালো হবে এবং বাচ্চারা নরম খাবারটা দ্রুত হজম করতে পারে। এজন্য আপনারা প্রতিদিন সকালে পাখিকে অবশ্যই সফট ফুড দিতে হবে বাচ্চা হওয়ার পরে। আর সফট ফুডের সাথে সাথে আমি একটা ওষুধের নাম বলে দিব। এই ওষুধটা যদি আপনার পাখিরকে বা পাখির বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে আপনার পাখির বাচ্চা দ্রুত বড় হয়ে যাবে। আমি আজকে যে ওষুধের নাম বলবো এই ওষুধের নামটা অবশ্যই আপনারা লিখে রাখবেন। আর আপনাদের যে আশেপাশে পশু পাখির যে ফার্মেসি আছে সেখান থেকে কিনে এনে অবশ্যই আপনার শুধু কোকাটেল না, সব ধরনের পাখির বাচ্চাকে খাওয়াতে পারেন। তাহলে আপনার পাখির বাচ্চার গিয়ে যে গ্রোথটা অনেক ভালো হবে এবং পাখির বাচ্চা দ্রুত বড় হয়ে যাবে। তাহলে তো মরে যাওয়ার বা মরার আশঙ্কা কমে যাবে। অনেকেই বলে আমার পাখির বাচ্চা বাঁচাতে পারি না, আমার পাখির বাচ্চা মারা যায়। তো আপনাদের জানতে হবে যে কেন পাখির বাচ্চা মারা যায়, কি কারণে মারা যায়, সেইগুলো আপনাদের জানতে হবে। আপনারা যদি না জানেন তাহলে তো আপনাদের পাখির বাচ্চা মারা যাবে। আমি বিশেষ করে যাদের কথা বলবো, নতুন যারা পাখি পালন করছেন ব্যালকনিতে বা বাসায় খাঁচার ভিতর, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য।
তো প্রতিদিন সকালবেলা পাখিকে যে পানিটা দিব সেই পানির পাত্র অবশ্যই পরিষ্কার রাখতে হবে, খাবারের পাত্রটাও পরিষ্কার রাখতে হবে। আর বাচ্চা হওয়ার পরে তো আরও বেশি পরিষ্কার করতে হবে, এবং যে পাখির খাঁচার যে ট্রেটাও অবশ্যই পরিষ্কার রাখতে হবে। তা না হলে গ্যাস সৃষ্টি হয় বা খাবারগুলো পচে যে গন্ধ হয়, সেই গন্ধ থেকে পাখির বাচ্চা মারা যেতে পারে। এই জন্য আপনাদের অবশ্যই এক্সট্রা কেয়ার নিতে হবে, তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং একটা বাচ্চাও মারা যাবে না। এবার আমরা সেই আসল কথায় চলে যাই। আসল কথা হচ্ছে, পাখিকে যখন আমরা সকালবেলা পানি খেতে দিই, কোকাটেল পাখি বলে না, সব পাখিরই বাচ্চা যখন ফুটবে তখন পর্যাপ্ত পরিমাণে পানি খায়। এজন্য অবশ্যই আমরা পাখির খাঁচায় বড় একটা পাত্রে পানি দিয়ে রাখবো সব সময়। আর প্রতিদিন সকালে সেটা ফেলে দিয়ে পরিষ্কার করে ফুটান্ত পানি দিলে বেশি ভালো হয়, কারণ পানি ফুটিয়ে পাখির বাচ্চাকে খেতে দিলে ব্যাকটেরিয়াগুলো থাকে না এবং পাখির রোগ বালাই কম হয়, পাখির বাচ্চাগুলো সুস্থ থাকে। এখন যে টিপসটা বলবো সেটা হলো, পাখির বাচ্চাকে কোন ধরনের ওষুধ দিবেন এবং কি ওষুধ দিবেন বা কত পরিমাণ ওষুধ দিবেন, কারণ অনেকে জানেন না। পাখির বাচ্চার যখন ওষুধ খেতে দিবেন একদিন পর থেকেই দিলে হবে। তো আমি যেটা করে থাকি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। পাখির বাচ্চাকে যে পানি দিব, আপনারা সকালে যে পানিটা খেতে দিবেন পাখিকে, ওই পানির ভিতর ওষুধ মিশিয়ে আপনার পাখির বাচ্চাকে খেতে দিবেন। পাখি যখন ওই ওষুধ পানি খেয়ে যাবে তারপর ওর বাচ্চাদের খাওয়াবে। ওর বাচ্চাদের খাওয়ানোর ফলে ওর বাচ্চারা অনেক পুষ্টি পাবে এবং দ্রুত বড় হতে থাকবে। ওষুধের নাম হচ্ছে গিয়ে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স যদি আপনি আপনার পাখির বাচ্চাদের খাওয়ান তাহলে আপনার পাখির বাচ্চা দ্রুত বড় হবে। আর তার সাথে আরেকটা যেটা আমি দিয়ে থাকি, জিজবেট দিলে হয় কি, পাখির বাচ্চার যে লোমগুলো দ্রুত উঠতে সাহায্য করে। এই জন্য আমি বাচ্চা থাকাকালীন জিজবেটটাও দিয়ে থাকি। এই দুটো ওষুধ আমি আমার পাখিদের দিয়ে থাকি, তাহলে আমার পাখির বাচ্চাগুলো মারা যায় না এবং দ্রুত বড় হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। এবং আমার পাখির যে পাখিরই বাচ্চা হোক না কেন, কোকাটেল, লাভবার্ড, বাজিগার, জেব্রা ফিন্স, জাবা পাখি, যে ধরনের পাখি আপনার কাছে থাকুক না কেন, সব পাখির বাচ্চাদের আপনি এই দুটো ওষুধ খাওয়াতে পারেন, তাহলে পাখির বাচ্চারা দ্রুত বড় হয়ে যাবে। আর বিশেষ করে কোকাটেল পাখির বাচ্চাদের হ্যান্ড ফিড করাতে হয়। হ্যান্ড ফিড নিয়ে আমি একটা ভিডিও দিব আপনাদের, তো সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে পাখির বাচ্চার হ্যান্ড ফিড করাতে হয়, কিভাবে হ্যান্ড ফিড করালে আপনার পাখির বাচ্চা সুস্থ থাকবে এবং হজম শক্তি দ্রুত হবে, সব কিছুই সেই ভিডিওতে থাকবে। খুব দ্রুত আপনাদের সাথে সেই ভিডিওটা নিয়ে আমি আসব এবং আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা এভাবে যদি আপনারা যদি পাখির বাচ্চাদের ওষুধ খাওয়াতে পারেন, তাহলে আপনার পাখির বাচ্চাগুলো দ্রুত সুস্থ হবে এবং বড় হয়ে যাবে এবং কোনো সমস্যা থাকবে না। আর এই গরমের সময় কিন্তু পাখির বাচ্চাদের বা পাখিদের প্রচণ্ড গরম লেগে হিট স্ট্রোক করে মারা যায়, সেদিকেও আপনার খেয়াল রাখতে হবে। আপনার ব্যালকনিতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, এবং আপনার বাইরের আবহাওয়া ঢুকতে পারতেছে কিনা সেটাও আপনার খেয়াল রাখতে হবে। আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় আপনার পাখির চারপাশ ঢেকে দিতে হবে, সেটাও আপনার খেয়াল রাখতে হবে। যদি আপনি খেয়াল না রাখেন তাহলে আপনার পাখির বাতাস লেগে আপনার পাখি ঠান্ডায় মারা যেতে পারে। কারণ পাখি গরমের সময় একরকম, আর হঠাৎ যদি ঝড় বৃষ্টি হয়, ঠান্ডা পড়ে বা বৃষ্টি হয়, তখন কিন্তু পাখি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক গুণই বেড়ে যায়। এজন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর কোকাটেল পাখির বাচ্চা যখন ছোট থাকবে তখন বারবার দেখা যাবে না বা হাত দেওয়া যাবে না। সকালে একবার খাবার দিতে যাবেন তখন একবার দেখে আসবেন, আর রাতে যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে একবার চেক করতে পারেন। এর থেকে বেশি আপনি আপনার পাখিদের ডিস্টার্ব করবেন না, কারণ পাখিদের ডিস্টার্ব করলে ওরা বাচ্চাদের খাওয়ানো বন্ধ করে দেয় এবং বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এজন্য আপনারা পাখির খাঁচার আশেপাশে না যাওয়াই ভালো। বারবার দেখতে গেলে পাখি বিরক্ত হয়। এজন্য আপনারা পাখির খাঁচার আশেপাশে যাবেন খুব কম গেলে বেশি ভালো হয়। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।